সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেলেন। তাকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। ফলে যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সাকিবের আর বোলিং করতে বাধা থাকল না। গত কয়েক মাস ধরেই ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও টানাপোড়েনের মধ্যেই ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। গত কয়েক মাস ধরে ব্যাটসম্যান হিসেবে পরিচয় থাকলেও এখন তিনি আবার ফিরে পেলেন তার অলরাউন্ডার সত্তা। গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। পরে আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিয়েও তার অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। গত ডিসেম্বরে বিসিবি জানায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বাদে অন্য কোথাও বোলিং করতে পারবেন না ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। এরপর আর জলদি না করে বোলিং অ্যাকশন নিয়ে কিছুটা কাজ করেন সাকিব। গত ৯ মার্চ ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন আবার, যেখানে সাকিব পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত। অবশেষে এবার মুক্তির খবর পেলেন স্বীকৃত ক্রিকেটে ৮৬০ ম্যাচ খেলে ১২৪৭ উইকেট শিকার করা এ বোলার। অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেলেও দেশের ক্রিকেটে ফেরার সুযোগ সাকিব আবার কবে পাবেন সেটি অবশ্য এখনও জানা নেই কারোই। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে তার পরিবারের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।